হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পালক শাক দিয়ে মুগ ডালের রেসিপি। আর এই রেসিপিটি অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, পালক শাক, মুগের ডাল, আর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। তো দেখুন, আলুটাকে খুব ভালো ভাগ করে আমি এখন ছুলে নিয়েছি। আর 250 গ্রামের মতো নিয়েছি পালক শাক। তো আজকে পালক শাকের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একদম অসাধারণ হবে। ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে আমি মুগ ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। তো এখানে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। এখন ধোয়া হয়ে গেছে, এক সাইডে রেখে নিচ্ছি। চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি, ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। তো এই বাটি নেপে আমি এখন জলটা নিয়ে নিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি 2 বাটি জল নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে 2টো তেজপাতা ছিঁড়ে নিয়ে এভাবে করে ডালের মধ্যে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে নিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একবার ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি 2 মিনিট পরে। তো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের যে আলু নিয়েছিলাম সেটা ছোট ছোট টুকরো করে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 5 মিনিটের মতো আরও সেদ্ধ করে নিচ্ছি। তো এইদিকে আমি পালক শাকগুলো দেখুন বন্ধুরা এইভাবে করে নিয়ে কেটে নিয়েছি। তো এখন একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। বড় জায়গার মধ্যে নিয়ে কিন্তু এখন পালক শাকটাকে পরিষ্কার জল দিয়ে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। পালক শাকের মধ্যে অনেকটাই দেখবেন নোংরা থাকে, তার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, তো এখন জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, পালক শাক দিয়ে মুগ ডালের রেসিপি দুর্দান্ত স্বাদের হবে, কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন। তো এখানে 5 মিনিট পরে ঢাকনটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডাল আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ধুয়ে রাখা কেটে রাখা পালক শাকটা এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন ডালের মধ্যে দিয়ে নিয়েছি, এখন নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। তো এইভাবে করে নিয়ে মুগ ডাল পালক শাক দিয়ে রেসিপি তৈরি করে নিয়ে দেখুন বন্ধুরা, অনেকটাই স্বাদের হয়। আর ভাত ও রুটির সাথে কিন্তু খেতে একদম অসাধারণ। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একদমই হেলদি আর সুস্বাদু হয়ে উঠবে। এই রকম কম উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে খুব ভালোভাবে 3 মিনিট ফুটে গেছে। তো এখন একটা বড় জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো এখন আমি বড় জায়গার মধ্যে তুলে নিয়েছি। দেখুন, এখন সাইডে রেখে নিচ্ছি। তো এখন আমি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। আর সাথে দিয়ে দিচ্ছি, এখন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, 1 চামচের মতো জিরা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। ঝালটা আপনারা কেমন খেতে পছন্দ করেন সেইভাবেই দিয়ে নেবেন। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন কুচি আর 1 ইঞ্চি থেকে একটু বেশি আদা কুচি। দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের মিডিয়াম। এখন দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো 1 মিনিটের মতো দেখুন বন্ধুরা এখানে নাড়াচাড়া করে নিয়েছি আমি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে।
এখন সাথে দিয়ে দিচ্ছি একটা বড় মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো বন্ধুরা টমেটো কুচি দিয়ে নিয়েছি, আর সাথে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে নিয়ে আবারও 1 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এখানে সুন্দরভাবে। এখন যে সেদ্ধ করে মুগ ডাল আর পালক শাকটা রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছক দিয়ে। তো এইভাবে করে এখন ঢেলে দিলাম। ঢেলে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে মুগ ডাল দিয়ে পালক শাকের রেসিপি কতটা আপনাদেরকে ভালো লাগছে বন্ধুরা, আর এই পদ্ধতিতে একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি ফ্লেভারের জন্য, আপনারা পছন্দ করলে দেবেন, না তো এটাই স্কিপ করে দিতে পারেন। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা অনেক ধরনের পালং শাকের রেসিপি খেয়ে থাকবেন, অবশ্যই একবার মুগ ডাল দিয়ে তৈরি করে নিয়ে দেখুন, অনেকটা দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে রেসিপি আমার রেডি হয়ে গেছে, চলুন তাহলে এখন সার্ভ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের পালক শাক দিয়ে মুগ ডালের রেসিপি। আর বন্ধুরা এই রকম রেসিপি কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের হয়, একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা সুন্দর লেগেছে, ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।